এখানে করার মতন ঠিক নয়। তো যাই হোক, এই শক্তি নিয়েই নেতাজির আবির্ভাব ঘটছে একটি উন্নত পৃথিবী গঠনের। ব্রিটেন আমেরিকার বিরুদ্ধে যখন নেতাজি যুদ্ধ ঘোষণা করেছিলেন আজাদ হিন্দে, তখন ব্রিটেন আমেরিকার রাষ্ট্রসংঘের প্রধান হিসেবে ছিল না, তার কয়েক বছর পরে রাষ্ট্রসংঘের প্রধান হয়েছে। কাজী ব্রিটেন আমেরিকার এই পরাজয়ের ফলেতে স্বাভাবিকভাবেই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ শেষ হয়ে যাবে, গিয়ে নতুন জাতিসংঘের আবির্ভাব ঘটতে চলেছে এবং সেই আবির্ভাবের ভিতর দিয়ে আবির্ভূত হতে যাচ্ছেন একটি নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে নেতাজি সুভাষচন্দ্র। এবং যেখানে বিচারের কাঠগড়ায় আমরা দেখব ব্রিটেন আমেরিকা এবং অন্যান্য দেশকে, যারা এতদিন স্বাধীনতা সভ্যতার নামে সেখানেতে নিজেদের আইনকে জারি রেখেছে, এবং সেই মহাবিচারপতি আসনে আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্রকে। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারপতি, মহান বিচারপতি হিসেবে নেতাজির আবির্ভাব ঘটতে চলেছে, যে কথা নেতাজি 1946 সালের মাঞ্চুরিয়া লেকচারে বলেছিলেন যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তে আসছি, আর আজকে যারা আমার সৈনিকদের লালকেল্লায় বসে বিচার করছে, আমি নিজে সেদিন বিচারকের আসনে বসে তাদের বিচার করব। এ হচ্ছে নেতাজির আবির্ভাব। তারই আজকে শুভ শঙ্খ শুভ লগ্ন বেজে উঠেছে, চারধারে দিয়ে মানবতার জয়গান। পৃথিবীর প্রতিটা মানুষকে মনুষ্যত্ব প্রতিষ্ঠার ভিতর দিয়ে আবির্ভূত হয়ে যাচ্ছে একটি বিশ্ব ব্যবস্থা। ব্রিটেন আমেরিকার পরাজয়টা বড় কথা নয়, বিশ্ব ব্যবস্থার পরিবর্তনটা বড় কথা। যে কার্যসূচি নিয়ে স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন, যেখানে মানুষ রয়েছে তাকে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য যা প্রয়োজন সে প্রয়োজন আজকে মানব সমাজের রয়েছে। তাই আমরা দেখব 1991 সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে নেতাজির নেতৃত্বে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল, আমেরিকা ছাড়া পৃথিবীর 189টা দেশ তাদের যাবতীয় সম্পদ মনুষ্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছে। আমরা কিছুদিনের মধ্যেই দেখব যে কম্পালসারি খাবারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং এটি জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আমরা প্রত্যেকটি গ্রামের ভিতর দিয়েও সেখানে রূপান্তরিত হতে চলেছি সারা পৃথিবীতে। এখানেই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের আবির্ভাব। স্বামী বিবেকানন্দ যেরকম ধ্যানস্থ হবার পর সামরিক পোশাকেতে নেতাজি সুভাষচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের পরিণতি হচ্ছে স্বামী বিবেকানন্দে। স্বামী বিবেকানন্দে মানবতাকে প্রতিষ্ঠা করে পৃথিবীতে একটি মানবিক যুগের জন্য যে লড়াই আরম্ভ করেছিলেন নেতাজি, সেইখানেতেই পরিণত। এবং আমরা তার ভিতরেই দেখব ব্রিটিশ সাম্রাজ্য অর্থাৎ ব্রিটিশ রাজতন্ত্রের পতন, আরও অনেক কিছু দেখব যা পৃথিবীতে ঘটেনি। আমরা দেখব দুই বাংলা এক হয়ে গিয়ে স্বাধীন ঐক্যবদ্ধ পৃথিবীর বৃহত্তম স্বাধীন জাতি। আমরা দেখব ভারতবর্ষেতে স্বাধীন জাতিসমূহের একটি ফেডারেশন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আজাদ হিন্দ ফেডারেশন, দক্ষিণ এশিয়া। ইতিমধ্যে সার্কের মাধ্যমে নেপালেতে তার সচিবালয় করে নেতাজি সুভাষচন্দ্র ইতিমধ্যেই সেখানে সক্রিয় আছেন। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের গ্রাম থেকে আমরা আরম্ভ করব আমাদের পরবর্তী রূপান্তর। জয় বাংলা, জয় হিন্দ।